কনসেপ্টগুলো তো সব পড়ে নিবি, কিন্তু যেখানে অসুবিধা হবে নতুন যারা এসছে, তুই আর কি মাথা মারছিস, জানুয়ারিতে এসছি তারা কিন্তু এগুলো পড়ে নিবি, যেখানে বন্ধু হেল্প নেবে, যেখানে অসুবিধা হবে চেপে থাকবে না কিন্তু, কারণ তোদের তো একটু তার 4-5 মাস এদিক ওদিক হয়েছে, মেকআপ করতেই হবে, পরীক্ষার সময় তো বলতে পারবো না যে 4 মান্থস লেট। যেখানে অসুবিধা হবে পটাপট আমার সঙ্গে আলোচনা করবি আর বন্ধুদের সঙ্গে আলোচনা করে নিবি, ঠিক আছে? তো থাক, বুঝতে পারছি না, দেখা যাবে, এরকম করতে থাকবি না, অসুবিধা হবে তখন লাস্টে গিয়ে আমরাও চাইলেও মেকআপ করতে পারবো না। অরুণিতাকে বল আসতে হবে না, সঙ্গীতা ডেমো দিচ্ছে। আচ্ছা, এইদিকে হলো কি তাহলে, ঠিক আছে, এইদিকে আমাদের লাইন পয়েন্ট অ্যাঙ্গেলগুলোকে আমাকে রাউন্ডিং করে দিতে হবে। এই সিআর আমরা দুটো হাফে প্রিপেয়ার করব। প্রথম হাফটা হচ্ছে এই মাঝখান থেকে, এখন তো এরম আছে জিনিসটা, এই মাঝখান থেকে কি করবো, এটা হচ্ছে আমার ডায়ামিটারটা, তাহলে এই হাফটা রোম বানাবো, এটাকে রাউন্ডিং করে পুরো সারফেস, আগে লাইন অ্যান্ড পয়েন্ট অ্যাঙ্গেলগুলোকে রাউন্ড করবো, তারপরে সারফেসটাকে ওর সঙ্গে ব্লেন্ড করবো। সিমিলারলি নিচে আগে এই লাইন অ্যাঙ্গেলগুলোকে ব্লান্ট করে এইখানে ওয়্যাক্সটাকে একটু নেক প্রিপারেশন করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি করছি, আগে মাঝখানটা আমরা চেষ্টা করবো নট টু টাচ, বিকজ দ্য ডাইমেনশনস উইল গেট প্রোগ্রেসিভলি লেসার, ঠিক আছে না? কেন আমরা কী করছি, এই লাইন পয়েন্ট অ্যাঙ্গেলগুলোকে রাউন্ড করে নিচ্ছি। এই কার্ভিংয়ের সময় দিস ইজ ইয়োর ল্যাক্রন কার্ভার, এ থেকে ওয়্যাক্স কুক করার এন্ড এটা, আর এটা কার্ভিংয়ের এন্ড, ঠিক আছে? একটা শার্প এন্ড আছে, একটা ব্লান্ট এন্ড আছে, ঠিক আছে? ব্লান্ট এন্ড ইউজ করবো কখন আমি দেখাবো, শার্প এন্ডগুলো থেকে গ্রস কাটিং যখন করছি, আর ব্লান্ট এন্ড ইজ ফর স্মুথনিং আউট, ওকে, দ্য শেপ, ঠিক আছে? তুই ভিডিও করলে ওখান থেকে ভিডিও করতে পারবি, এখানে কাউকে দেখে কাজ থেকে করবে, তুই বুঝতে পারবি না কোথায় তুই কাটছিস। সো আমরা কী করছি, আপার হাফটাকে আমরা ডোম শেপেড করছি। For carving, your finger rests are very important. Practically when you work, finger rests are very important. Finger rest মানে আমি এটাকে ধরে আছি তো ফার্মলি, তার সঙ্গে আমার মেকানিক্যাল অ্যাডভান্টেজের জন্য আমাকে কী করতে হবে, উল্টো দিকে রেস্টগুলো দিতে হবে, অ্যান্ড মোর অফ আ মডিফাইড পেন গ্রিপ, ঠিক আছে? এরকম গ্রিপ না, কারণ এগুলো ওই দীর্ঘদিন ধরে আমি দেখেছি অনেকে অনেক উল্টোপাল্টা করে, কী হলো বল? লাইনগুলোকে রাউন্ড করছি, এরকম ধৈর্য, সিয়ারটা খুব ধৈর্যের কাজ। আমি স্টেপসগুলো বলে দিচ্ছি, ধৈর্য করবি, বাট ফাস্ট, কারণ আমি উইকলি একটা করে এগুলো শেষ করবো, 2 সপ্তাহের মাথায় যাতে আমি ইয়েটা ইনসাইজারটা ধরে নেব। আমি তো ওয়েট করে যাচ্ছি তোদের জন্য, কারণ লাস্ট অবধি যারা ভর্তি হচ্ছে, তাছাড়া কার্ভিং ওইভাবে তো রিপিট বারবার করা যায় না, টাইম কনজিউমিং কাজ। তো তোরা এইটা কার্ভিংটা তো প্র্যাকটিক্যালটা তোদের খুব একটা পিছবে না, বাট থিওরি আর এইগুলো, এই খাতা লেখাগুলো তাড়াতাড়ি শেষ করবি। নতুন যারা ঢুকলি বন্ধুদের তোরা একটু হেল্প করে দিবি ওদেরকে। আঁকতে শুরু করেছিস? না বুঝে আঁকবি না, যেখানে অসুবিধা হবে স্যারেদের ম্যাডামদের জিজ্ঞেস করে নিবি, কারণ মেকআপ করতে হবে বলে এই তাড়াহুড়ো করবি না। আমি তো চেয়ার ফাঁকা আছে এদিকে, আয় অরু। কন্ট্রোল ফোর্সে ওয়্যাক্সগুলো সবসময় কাটবি, ডোন্ট মানে ওভার জিলাসলি কাটবি না, কারণ একবার ওয়ান্স দ্য ডাইমেনশনস আর লস্ট, একটা চাঙ্ক অফ ওয়্যাক্স যদি এক্সট্রা কেটে ফেলিস তখন তো আর অ্যাড করার মতো পজিশন থাকে না।
ন্যাচারালি একটু কেয়ারফুলি কাটবি আর খুব মানে খুব হালকা প্রেশার রাখবি ওয়্যাক্স ব্লকের উপর, ডোন্ট প্রেস অন দ্য ব্লক। এই আমরা কী করি অনেকে দেখবি এখনও পরীক্ষার সময় শশার খোসার মতো এরকম করে ছাড়াতে গেলে কী হবে, এই যে আমি এই ওয়্যাক্সটা অল্প কাটলো আবার এই ওয়্যাক্সটা একটু বেশি কাটলো, মানে আমার তো কোনো কন্ট্রোল নেই ওয়্যাক্স কাটিংটার উপর, বুঝতে পেরেছিস? কাটবো আমাকে কন্ট্রোল ওয়েতে কাটতে হবে, তাহলে এই ফিঙ্গার গ্রিপ দিয়ে ফিঙ্গার রেস্টগুলো প্রপার ইউজ করে কাটতে হবে। ফার্স্ট কাটবি কিন্তু কি কোনো ওয়্যাক্স এর উপর কিন্তু কোনো প্রেশার থাকবে না, বুঝেছিস? ওয়্যাক্স ব্লকের উপর কিন্তু প্রেশার দিয়ে কাটবি না, প্রেশার দিলেই ওয়্যাক্স ব্লক এটা প্রিপারেশনটা নষ্ট হবে। এই ওয়াক্সগুলো কেউ ফেলার সময় মেঝেতে ফেলবি না, নিজেরাই পড়বি কিন্তু। ডাস্টবিন আছে, এগুলো ভীষণ স্লিপারি হয়ে যায়। ডাস্টবিনে গিয়ে ফেলে দেবে। আর যখন রিডিউস করবি ওয়্যাক্সটাকে 4টে সাইডে সাইমেলটেনিয়াসলি করবি, নাহলে কী হবে তোর ইয়েটা থাকবে না, সিনক্রোনাইজেশনটা থাকবে না, প্রিপারেশন। কারভারটা খুব সুন্দর। কারভারগুলো কিরম যখন কিনবি তোর 2-3 রকমের কারভার পাবি, একটা হচ্ছে এরকম বেশি পাতলা পাবি, একটা এইরকম পাবি, আর একটা পাবি এই টাইপসগুলো কিন্তু কিনবি না, এইটা অথবা এইটা। এইগুলো কিনলে কী হবে, ওয়্যাক্স বেশি কেটে যায়, এগুলো অড কারভার। এই কারভারটা খুব সুন্দর কাজের সময়। একজনকে ওয়ার্ল্ডেন্টের কারবার কিনেছিলি কোথায়? বক্সের মধ্যে ছিল, তোদের সাথে ফার্স্ট বেঞ্চেই তো বসতো। তুই অ্যামাজনে অ্যামাজনে ছিল তোর কারবারটা খুব সুন্দর আছে। ওই দেখতে থাকে ধানটা দিই। দে স্যারকে দে, ওটা দিয়ে করতে দে। চেয়েছে দেখি দাম বেশি নেয় নাকি, সাইজ তো মানুষ মরে যাবে। স্মুথ আছে, ঠিক আছে, ভালো। ঠিক আছে, মানে এগুলো অসুবিধার কিছু নেই, তো যে কিনতেই হবে ওয়ার্ল্ডেন তা না, বাট ঠিক আছে, মনটা ভালো লাগে আর কি। অ্যামাজনে কিনেছি এগুলো কিরম প্রাইস নাকি বেশি, ওভার প্রাইসড? ঠিক আছে, এমনি কাজ করে ভালো লাগবে, অসুবিধা নেই। জিডিসির ফরসেপের মতো, বিআরপি ফরসেপ দিয়ে দিব্যি দাঁত উঠলো, জিসিবি ধরলাম দাঁত ফটাস করে নেই। মানে ফরেনের ফরসেপ ফরেনারদের জন্য, ইন্ডিয়ানদের জন্য নয়। ওই দাঁতে দিয়ে উঠবে। সব ফোনগুলো ভালো না, বিগগুলো কেমন একটা, এগুলো বড্ড গ্রিপ বেশি হয়ে যায়, বেশি গ্রিপ হয়ে গেলে ভেঙে যায় মাথা। না ভালো, এটাকে ভালো ইয়ে করে রাখ। তবে পার্সোনাল প্রেফারেন্স যদি বলিস, আমি ছোট প্রেফার করি, তাতে কি বেশ নিজের কন্ট্রোলে খেলা যায়। দুরকম রাখবি, এগুলো হচ্ছে ক্রাউনের, ওই ছোটোগুলো ক্রাউনের কাস্ট রিজ করার জন্য ভালো, এটা গ্রস কাটিংয়ের জন্য ওগুলো ভালো, যেমন রুট টুট করতে গেলে ওটা তো সুবিধা হবে, বেশ অনেকটা কাটবে।
বুঝে নিতে হবে কী করে কাটবো। যখন তুই গ্রস কাটছিস তুই কিপ ইট পারপেন্ডিকুলার টু দ্য সারফেস, যখনই যাই কাটিস না কেন। বাট ওয়েন ইউ ওয়ান্ট টু গিভ আ শেপ টু ইট ওয়াইল কাটিং, গো আ বিট অবলিক। এই টেকনিকগুলোই জানা, বাকি তো সবাই পারবে যা করছিস। এটা যেমন এরম কাটলে তো ছিলে যাবে ওয়্যাক্স বেশি। When you go like this, you can give it a shape while you are carving or removing wax. উপরের সারফেসটার সঙ্গে গাটাকে ব্লেন্ড করার চেষ্টা করছি। ষড়যন্ত্র। মুখুরি ধর। মাথা দিয়ে ডোমের মতো হয়ে গেল। এইবার আমরা নিচের হাফটা করব। এটা হচ্ছে আমার নেক, তো প্রিপারেশন আছে। কি করবো, ওয়্যাক্সগুলো এবার মেন মজাটা হচ্ছে আমি ধর এখানে আমাকে ওয়্যাক্সটাকে কমাতে হবে, কারণ আমাকে এই জায়গাটা তৈরি করতে হবে, এই নেকটা তৈরি করতে হবে। তো এই ঢুকছে বাট গোল হয়ে ঢুকবে, আমার কিন্তু এরম ঢুকলে হবে না। ঠিক আছে, স্পিয়ারটাতে এবার কী করতে হবে, আই ক্যান রিমুভ বোথ ওয়েজ। আমি এইভাবে ব্লান্ট এন্ড আপ, শার্প এন্ড ডাউন কাটতে পারি, এরকম করেও কাটতে পারি। শার্প এন্ড আপ, ব্লান্ট এন্ড ডাউন, কোনটা মোর রেশনাল? ব্লান্ট এন্ড আপ, শার্প এন্ড ডাউন। ভাই যদি এরম কাটি তাহলে কী হবে, আর যদি আমি কেয়ারফুল না থাকি তাহলে জিনিসটা এরম হয়ে যাবে, কারণ এই দিকটা বেশি কেটে যাবে। তো ঠিক আছে, আমাকে ব্লান্ট এন্ডটা উপরে রাখতে হবে, শার্প এন্ডটা তলায় রাখতে হবে। ঠিক আছে, তবে আমি প্রেশার দিয়ে কাটতে পারবো না। আমি এটা ঢুকছি at the cost of losing wax from the base rather than losing wax from the body of my carving sphere.
পুরো উনি স্যার কোথায় গেল? রাখে স্যার ওই ঘরে না, ঠিক আছে লাগবে স্যার। ছেড়ে দে। কোথায় রে? তুই কোথায় গেলি? না প্যাক ফেলে থাকে কি হবে? ফ্রিজে থাকলে তো কোনো অসুবিধা নেই নাকি? ও নিয়ে যাওয়ার জন্য বলছিস? তাহলে আজকে আমি নেবো না, আমি কালকে আইস প্যাক বাড়ি থেকে নিয়ে আসবো। ফ্র্যাগের আইস প্যাক তো আছে, নিয়ে আসবো। তুই ফ্রিজে রেখে দিয়েছিস তো? ঠিক আছে, আমার টেনশন করে ওটা বলতে এলি। বাট আমি ওই ইয়ের ফ্র্যাগের আইস প্যাক বাড়িতে আছে তো, আমি কালকে এনে কালকে তাড়াতাড়ি বাড়ি ঢুকবো, কালকে তাহলে ওটা নিয়ে চলে যেতে পারবো। ঠিক আছে। কেন ফ্রিজে রাখবি? তাতে কোনো অসুবিধা হ্যাঁ। তাহলে ওটা কাজ নাও পড়ি। এই কি সিরিঞ্জ সমেত আছে? ঠিক আছে, ঠিক আছে, বাস 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 বাস। আচ্ছা এইভাবে তাহলে আমি ঢুকে গেলাম, ঠিক আছে। এইবার কাজ হবে এই এক্সট্রা ভ্যাক্সটাকে ব্লেন্ড করে আবার ভিতরে ঢোকাতে হবে। আবার সিমিলারলি এই পয়েন্ট অ্যাঙ্গেলগুলোকে আমাকে নামাতে হচ্ছে, ব্লেন্ড করতে হচ্ছে। এইবারে জাস্ট যে যার টেকনিকে করতে পারো, এটা তো কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, যেভাবেই করতে হবে, বাট করতে হবে। কেউ কমফোর্টেবল অন্যভাবে। এবার নিচটা যখন ব্লেন্ড করবি, ট্রাই টু ইউজ দ্য ব্লান্ট এন্ড। তাহলে কি হবে, বেশি কেটে দিলে কিন্তু মুশকিল হয়ে যাবে। এখানে তো কন্ট্রোলটা কম, উপরে কন্ট্রোলটা ছিল। ব্লান্ট এন্ড দিয়ে আমি মেলাবো জিনিসটা, ওকে। ব্লান্ট এন্ডটা দিয়ে আমি ওয়্যাক্সগুলোকে একটু বেশি প্রেশার দিতে হচ্ছে, কিন্তু এই শেপটাকে মানে তুই বেশি কেটে ফেলবো, ভুলটা কম হবে। এই ফ্ল্যাট এন্ডগুলোকে আস্তে আস্তে মিলিয়ে দিতে, আর মাঝে মাঝে না ওপর দিয়ে দেখবি, মানে এই চারটে জায়গায় আমার ফ্ল্যাট আছে, বডিটা আমাকে গোল করতে হবে, এগুলো ওপর দিয়ে দেখবি, তাহলে 3 ডাইমেনশনালি একটা বার্ড সাইজ ভিউতে পেয়ে যাবি। আর কতটা ঢুকবি প্রশ্ন থাকতে পারে, কতটা আমি ঢুকবো। মোটামুটি ধর 1/3, যদি এই ব্লকটাকে 3 ভাগে ভাগ করছিস, ঠিক আছে, মাঝে মাঝে অবধি থাকবে।
এই 1/3 মোটামুটি এই 1/3 অবধি খুব পাতলা করে যে মাথাটা ভেঙে যাবে কাজ করতে গেলে, তাহলে মোটামুটি এই লেভেল অবধি আনবো। যদি 3 ভাগে আমরা ওয়াক্সটাকে ভাগ করি, মোটামুটি এই লেভেল অবধি আনবো, তাহলে কি স্ফিয়ারের এই গোল ভাবটা ভালো আসবে। তবে প্রথমেই যখন কাটছিস, কাটতে কাটতে অত সরু করে দিবি না, তারপরে মেলাতে গেলে মাথাটা ভেঙে যাবে। খানিকটা ঢুকে গোল করে লাস্টের দিকে আবার ম্যাক্সিমাম হাইট ভেতরে ডেপথে যাবে। প্রথমেই যদি বেশি কেটে ফেলিস তলার নেক থেকে ভেঙে যাবে মাথাটা, ওয়্যাক্স তো। স্টেপগুলো বুঝতে পারছিস তো করছিস? নেকের সঙ্গে এই কার্ভেচারটাকে মেলাতে হবে, একটা ধৈর্য ধরে করতে হবে, তারপরে ওখান নিয়ে ইউজুয়ালি টুথ কার্ভিং পরীক্ষার সময় 45 মিনিটস থাকে। এগুলো একটু টাইম লাগতেই পারে না, এটা তো পরীক্ষার সময় আসবে না, জাস্ট হাতটা এফিসিয়েন্সি আমার জন্য করানো। তো জিবি শেষ হয়ে যাবে। হুম। 25 মার্কস থাকে কার্ভিং স্কোরিং, কার্ভিং 25 মার্কস থাকে। আর ভেরি স্কোরিং কাজটা জানলে, কারণ ভাইভাতে তো অত পাওয়া যায় না, কার্ভিংয়ে তো ইজিলি 20 স্কোর করবি 25। কার্ভিংটা একেবারে যাতা না করলে 5 মার্ক দিতে হয় খুব ইজিলি। না প্র্যাকটিক্যাল তো ওই 100 সবই তো 100, ইন্টারনালের 10 যায়, 10-এর মধ্যে যা পাবি আর 90তে হবে। ভাইভার আলাদা করে কোনো মার্কস ডিভিশন নেই? হ্যাঁ 20 নম্বর ভাইভা, 20 থেকে 25 ভাইভা ভ্যারি করে। কার্ভিং 20 থেকে 25। ভাইভাটা তো থিওরির সঙ্গে অ্যাড হয়, প্র্যাকটিক্যালটা আলাদা 90, বুঝতে পারলি? কত 5 নম্বরের ভাইভা চাস? বলতে হবে 200 100 থিওরি 100 এবার এই কার্ভেচারগুলোকে আস্তে আস্তে গায়ে যেগুলো ফ্ল্যাট সারফেস আছে এগুলোকে ধীরে ধীরে মেলাতে হবে।
এত স্ফিয়ার টুথ কার্ভ করতে কতক্ষণ লাগবে? ও ভাই বাদে আমাদের ওপর স্নাইপার চলবে। আস্তে আস্তে করে মেলাবি, দেখে দেখে চারটে দিকে একসঙ্গে দেখে দেখে মেলাবি। পুরোটা আমি মেলাবো না, অত টাইম নেই, তোরা মেলাবি আস্তে আস্তে করে আমাকে দেখিয়ে নিবি মাঝখানে। এইটা কি করতে হবে, এইটা ইন্টু 2, ঠিক আছে? এই জিনিসটা ইন্টু 2। আর যেটা তোরা করে আনবি সেটা হচ্ছে আর দুটো ব্লকে দুদিকে দুটো করে শেয়ার, মানে তোটা কটা শেয়ার করতে হলো? 6টা, ঠিক আছে? এটা করে আনবি। তোদের ওই 26 জানুয়ারি তো ছুটি, মানে মানডে ওয়েডনেসডে ওই কাপড়টাই করবো না, 26-28, ওই বৃহস্পতি আর শনি, মানে 29 আর বোধ হয় 31, তাই তো? ওই ফেসটাতে ওই স্ফিয়ার দেখে নিয়ে আমি ওই ডাম্বলটা এই মাঝখানে শুধু সিলিন্ড্রিক্যাল ডেমোটা দিয়ে দেবো। ওই ফেব্রুয়ারি ফার্স্ট উইকে আমি এই সাইজের ধরে নেবো, নাহলে ওদিকে লেট হয়ে যাবে। 2 সপ্তাহ অন্তর একটা দাও, বাস। তোরা কিন্তু ইন দ্য মিন টাইম কী করতে হবে, ওই এক্সট্রাক্টেড টুথ ফর কি গ্রাউন্ড সেকশন, গ্রাউন্ড সেকশনটা জন্য এক্সট্রাক্টেড টুথ প্রিজার্ভ করে জোগাড় করে জলে প্রিজার্ভ করে বা ফর্মালিনে প্রিজার্ভ করে রাখবি, করতে হবে। টুথ সেট থেকে করতে পারিস, অনেক কস্টলি পড়ে যাবে। এক্সট্রাক্টেড টুথ থেকে কর, পয়সা দিয়ে কিনে ব্যাপার নেই। দাঁতের দোকানে পাবি, ওই তো এই লোকাল ডেন্টাল ক্লিনিকের যদি চেনা জানা কেউ থাকে ডাব্বা দিয়ে আসবি, বলবে তুলে তুলে এতে রাখো, আর আমাদের ওরাল সার্জারিতে যোগাযোগ করবি। এইভাবেই কোনো কর, তবে পারফেক্ট রাউন্ডটা আনার চেষ্টা করবি। ওটা হয় না, বাট নিয়ার টু পারফেকশন যেন হয়। কার্ভিং কেন দরকার, কার্ভিং আমাদের ইউটিলিটি কি শেখার। এমনি পড়ে বুঝবি না।
এবার না কার্ভিংটা প্র্যাকটিক্যালি কেন দরকার, ধর তুই ইউ হ্যাভ পেশেন্ট কামিং আউট কামিং ইন ইউর ক্লিনিক, এই ধর আমাদের ন্যাচারাল ইনসাইজার দাঁত তো ইনসাইজার তো ভেঙে গেছে, কী করবি তুই এরকম গোলাপ ফুলের মতো বানিয়ে দিবি? যখন যখন একটা কম্পোজিট বিল্ড আপ করবি তখন তোকে তো এই নলেজটা থাকতে হবে কার্ভিং করে, যে এটা জানতে হবে প্র্যাকটিক্যালি যে আর্ট অ্যান্ড সায়েন্স বলে তো ডেন্টিস্ট্রি, এই প্র্যাকটিক্যালি জানতে হবে তোকে যে দ্য মিজিও ইনসাইজাল অ্যাঙ্গেল ইজ শার্পার দ্যান দ্য ডিস্টো ইনসাইজাল অ্যাঙ্গেল। দ্বিতীয়ত জানলেই হলো না, ওটা করতেও হবে। উল্টোটা হয়ে গেলে করার সময় অন্য কিছু ভাবতে ভাবতে তখন ব্যাপারটা বিচ্ছিরি দেখতে লাগবে, তাই না? ফেশিয়াল প্রোফাইলটাই নষ্ট হয়ে যাবে। তারপরে ওই জন্য কার্ভিংটা হাতে করে প্র্যাকটিস করতে হয়। এবং তুই যখন ইনসাইজার করাবো দেখবো আমি আমাকে আই হ্যাভ টু এনশিওর যে আমার নিজের ইনসাইড অ্যাঙ্গেলটা যেন শার্প আছে, ক্রিস্টালটা একটু দেখা আছে, তবে তুই অ্যাকচুয়ালি সেই স্কোয়ারিশ ফর্মটা আসবে। হাতে করে না করতে পারলে শুধু থিওরি জ্ঞান দিয়ে তো ওটা হবে না। ওইগুলো ওই বিল্ড আপটার জন্য, আর যদি ক্রাউন বানাচ্ছিস তুই দাঁতে, ধর মোলার বা ইনসাইজার বা প্রিমোলারে ক্রাউন বানাচ্ছিস, দ্যার ইজ সামথিং কল্ড আ ওয়্যাক্স প্যাটার্ন। মানে আগে তুই কাটেড মানে তোর প্রিপেয়ার্ড টুথটার উপরে একটা ওয়্যাক্স দিয়ে ক্রাউনের মতো শেপ করে দিবি মডেলের ওপর, কাস্টের ওপর, সেইটাকে আবার ইনভেস্টমেন্ট করে তোর এখানে ওয়্যাক্সটা গলে বেরিয়ে যাবে, এখানে রিপ্লেস বাই দি সেরামিক অফ দি মেটাল, বুঝতে পারছিস? সেই জায়গাটা আমাকে এই ওয়্যাক্স প্যাটার্নটা আমাকে টেকনিক্যাল হেল্প নিয়েও তোকে তো জানতে হবে। টেকনিশিয়ান উইল মেক ইট ফর ইউ, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে কোথায় টেকনিশিয়ান ভুল করছে, এবার তোকে গাইড করতে হবে। নিজে অ্যানাটমিটা না জানলে তুই গাইডটা করবি, নিজে হাতে না করা থাকবে, শুধু অ্যানাটমি জানলে হবে না, কনসেপ্টই আসবে না। যেমন গাড়ি ড্রাইভারের পাশে বসে তুই কী করবি, গাড়ি চালানো দেখবি, নিজে যতক্ষণ না চালাচ্ছি কনসেপ্টটা হবে না, বুঝতে পেরেছিস? তো তোকে দেখতে হবে বলে হবে না, এটা হাতে একবার করে প্র্যাকটিস থাকতে হবে। তারপরে তুই না করলেও চলবে। তুই কীভাবে কাজটা কার্ভিং করে না জানলে, নিজে না করে থাকলে তুই পারবি না ব্যাপারটা বুঝতে। ওই জিনিসটা করতে হবে। এই যে সাবধান তো ছুটি না মকর সংক্রান্তি আছে মকর সংক্রান্তি ছুটি দেয় না, পিঠে পিঠে খাবে, দিচ্ছে না স্যার ছুটি। তাহলে বোঝা গেল এভাবে তাহলে করে ফেল তোরা। কিন্তু অনেক কাজ এখনো আছে, বসে বসে তবে হাত দিয়ে দিয়ে দেখবি এখানে যেমন এই জায়গাটা আমার একটু ফ্ল্যাট আছে, এটাকে মেলাবার কথা। চারদিকটা দেখতে দেখতে সবসময় কাজ করি, কোন দিকটা মনে হচ্ছে একটু ব্যালেন্স মানে একটু প্রিপারেশনটা ইন সিনক্রনি উইথ দি আদার 4 সাইড 3 সাইডস নেই, সেই জায়গাটা করবি। লাস্টের দিকে ওভারঅল একবার নিচ থেকে উপর আস্তে আস্তে চালাবে, যেন লম্বা না হয়ে যায়। ওই পলিশিং ক্লথ রাখবি, ওই যে চশমায় যে খাবে যেগুলো দেয়, পলিশিং ক্লথটা রেখে দিবি, পলিশিং ক্লথটা দিয়ে হালকা করে পলিশ করবি। করে নি, এখনো অনেক কাজ আছে, কমপ্লিট করে তারপরে পলিশ করবি। ঠিক আছে, এটা রাখতে ছাড়তে হবে। অ্যাটেন্ডেন্স হয়ে গেছে? নিয়ম করে ফেল, কাজটা এমন কিছু ডিফিকাল্ট নয়, ঠিক আছে? একটু প্রিসিশন জব, একটু ধৈর্য করতে হবে। এগুলো করে ফেল 6টা স্ফিয়ার, তাহলে দুদিকে দুটো দুটো আর এরকম দুটো, ঠিক আছে? করে নিবি। ওই মোটামুটি টেন্টেটিভলি এভরিথিং ইজ ফাইন। তাহলে 29th ওই 29th ব্যাচে আর তোদেরটা ওই 31st দিন দেখে নিয়ে, আচ্ছা লগবুক একটা বানাতে হবে। এই ব্যাচকে কালকে বলে দিয়েছি পরশু। আর ওই ছোটো লগবুক পাওয়া যায় না, ছোটা লাইন টানা খাতা, ওখানে ওই ওয়ার্ক ডান, ডেট, সিগনেচার
ঠিক আছে সিরিয়াল নাম্বারে দিই